কি হলো আজকে আমাদের ইসলামপন্থী নেতৃবৃন্দের? এক একজন এমন কথা বলেন যে ইসলাম নিয়ে খেল তামাশা আপনাদেরকে কে করতে বলছে? আপনার মুসলমান হয়ে মরারও কি চিন্তা নাই? অন্য মানুষের ইসলাম হেফাজতের কি চিন্তা নাই? রাজনীতির ফিল্ডে গিয়া এত এত বেফিকির, এত বেশি রকমের ছাড় দেওয়ার অভ্যস্ত হয়ে গেছেন আপনারা, আর এত সীমা লঙ্ঘনমূলক ইসলামের প্রতিনিধিত্ব করার ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন। নিজে ধ্বংস হবেন, নিজের কাফের মুশরিক হবেন, নিজের চির জাহান্নামী হবেন যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন, যদি তওবা না করেন। আর আপনাদের এই বক্তব্যের, এই ভাষণের যারা অনুসরণ করবে, অনুসারী হবে, এরা সব জাহান্নামী হবে এবং বিলকুল কাফের মুশরিক হয়ে যাবে। কি সব কথাবার্তা! এই একই মুদ্রার দুই জিনিস, এই রোজা এবং পূজা, রোজা পূজা একই মুদ্রার এপিট ওপিট। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কোন মুসলমানের কথা হইতে পারে এটা? কোন মুসলমানের কথা? ইসলামের প্রতিনিধিত্ব করতেছেন আপনি, এরকম চরম সীমামূলক কথা বলতেছেন। আর অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যখন আপনাদের নেতৃবৃন্দ আপনাদের লাগাম টেনে ধরে না, আপনাদেরকে থামান না। কি হলো তাদের? তারা ইসলাম কি বুঝলেন? আর থামাবেন কে? যা উপর থেকে নিচ পর্যন্ত সকলের দশা তো এক। কোরআন সুন্নাহর এলেম কারো কাছেই নেই, কারো কাছে কোরআন সুন্নাহর কোনো এলেম নেই। বই পুস্তক পড়েন, কতগুলো অনুবাদের বই পড়েন, বড় ওলামাদের নিকট থেকে তো কোনো এলেম শিখেন না। আর যারা মাওলানা সাহেব নাম দেন, কোথায় লেখাপড়া করছেন মাওলানা সাহেব? বুখারী শরীফ খুলে পড়েন দেখি ইবারত কতটুকু পড়তে পারেন। উমদাতুল কারি, ফাতুল বারি খুলে পড়েন দেখি কতগুলো পড়তে পারেন। তাফসির রুহুল মানি, তাফসির মাজহারি, তাফসির ইবনে কাসির, তাফসির বাজাবি, তাফসির দুরুল মনসুর, যে কোনো আরবি তাফসির কিতাব খুলে আমাদের সামনে পড়ে দেখান, ব্যাখ্যা করে দেখান, দেখে আপনি কতটুকু ইলম শিখছেন, কত বড় আলেমে দ্বীন হয়েছেন। এক একজন নাম দেন যে বড় আল্লামা, বড় মাওলানা, বড় শাইখুল হাদিস, বড় মুফতি সাহেব। কি মুফতি সাহেব আপনি? আপনার ইলম কালাম আমরা দেখতে চাই। আপনি ইসলামের কতটুকু প্রতিনিধিত্ব করার যোগ্যতা সম্পন্ন মানুষ? যদি আপনি যোগ্য মানুষ হন, এইরকম সীমালঙ্ঘনমূলক কথা কিভাবে বলেন? ওখানে দুর্গোৎসব হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, আর আপনাদের দলের বড় বড় নেতারা শুভেচ্ছা জানাইতেছেন। শুভেচ্ছা শব্দের অর্থ কি? শুভেচ্ছা শব্দের অর্থ যে শুভ কামনা, কারো কল্যাণ কামনা, মঙ্গল কামনা। আপনি শিরকের মঙ্গল কামনা করতেছেন, মুশরিকদের মঙ্গল কামনা করতেছেন, তাহলে আপনার ঈমান থাকলো কোথায়? যে দুর্গা পূজার মঙ্গল কামনা করবে সে বিলকুল কাফের হয়ে গেছে, সে বিলকুল কাফের হয়ে গেছে, সে বিলকুল কাফের হয়ে গেছে। রাজনীতি করতে নামছেন, ইসলামের রাজনীতি এইভাবে করে? আপনার কতটুকু এলেম আছে? কয় ছোটা এলেম আছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সিয়াসত भी दीन है। রাজনীতি, ইসলামের রাজনীতিও আছে, রাজনীতিও দ্বীনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে। सियासत भी दीन है, इसलिए सियासत का हर कदम और हर काम दीन के मुताबिक होना जरूरी है। যেহেতু রাজনীতিটাও ইসলাম, এজন্য দ্বীন, এজন্য রাজনীতির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মসূচি, প্রতিটি বিষয় সম্পূর্ণ দ্বীন মোতাবেক, শরীয়ত মোতাবেক হওয়া জরুরি। আপনারা দুর্গা পূজাকে শুভেচ্ছা জানান, হিন্দুদেরকে শুভেচ্ছা জানান, তাদের অনুষ্ঠানকে, উৎসবকে শুভেচ্ছা জানান, তাদের মঙ্গল কামনা করেন। এটা কোন কিতাবে আছে? কোন কোরআনে পাকের 30 পারার কোন আয়াতের মধ্যে আছে বিধর্মীদের ধর্মীয় উৎসবের জন্য শুভেচ্ছা জানানো? কোন হাদিসের মধ্যে আছে এটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুই মহান জিনিস রেখে যাচ্ছি। যদি এই দুইটাকে তোমরা যদি শক্তভাবে, মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে কোশ্চিনকালে তোমরা পথভ্রষ্ট হবে না। তার মানে এই দুই জিনিসকে যদি তোমরা পরিত্যাগ করো বা একটাকে পরিত্যাগ করো, তো ধ্বংস তোমাদের অনিবার্য, গুমরাহি তোমাদের অনিবার্য, দিন থেকে তোমাদের বিচ্যুতি অনিবার্য, অবধারিত, একদম নিশ্চিত। তো এই যে রাজনীতির ময়দান বলে এটা আমরা হিকমা, এত জাহালতার, মূর্খতার চরম যে
যে কোনো একটা কিছু কৌশল প্রয়োগ করলো, কোরআন সুন্নাহর বিধানের, শরীয়তের বিধানের বিপরীত যদি হয়, এটার নাম দিচ্ছে হিকমা। এটা তো শিয়াদের বক্তব্য, যারা চির অভিশপ্ত, সে শিয়াদের বক্তব্য। শিয়াদের ধর্ম হলো শিয়া ইমামিয়া, তাদের ধর্ম হলো যে তাকিয়া। যেখানেই নিজের কোনো একটা সমস্যা স্বার্থ বিরোধী অথবা তাদের আদর্শ বিরোধী বিষয় দ্বারা যেটার থেকে সঠিক জবাব দেওয়া মুক্তির কোনো পথ নাই, সেখানে এড়াইয়া দেওয়া, সেখানে মিথ্যা কথা বলা তাদের জন্য ফরজ, মিথ্যা বলা তাদের জন্য ফরজ। সেটা হলো তাকিয়া, নাউজুবিল্লাহ তাআলা। সে তাকিয়ারই বিপরীতে এরা নাম দিয়েছে এটার হিকমা। কথা বুঝতেছেন? সে তাকিয়ারই নাম দিছে কি হিকমা। কোরআন শরীফে আছে আল্লাহ পাক হিকমত দান করেন। লোকমানকে আল্লাহ পাক ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লোকমানকে আমি হিকমত দান করছি। এটা হলো তাদের হিকমা। কৌশলের জায়গায়, দ্বীনি কৌশলের জায়গায়, শরীয়ত সম্মত কৌশলের ক্ষেত্রে সে শরীয়ত বিরোধী কৌশল, অপকৌশল যাকে বলে, সেটারও নাম রাখছে তারা হিকমা। আপনারা মুসলমান, এত ভয়ঙ্কর ভাবে দিন থেকে আপনারা দূরে সরে গেছেন, তার কারণ হলো আপনারা হক্কানি উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ব্যাখ্যা অনুসরণ করেন না। ওরা হক্কানি উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ব্যাখ্যা পড়েনি না। আপনারা এক ভদ্রলোক, একজন ইসলামী চিন্তাবিদ, একজন গবেষক এবং পত্রিকার সম্পাদককে নিয়ে আপনারা সন্তুষ্ট। আপনাদের পরিণতি কি হয় কাল কিয়ামতে আপনারা দেখতে পাবেন।